আজকে আমি বানাতে চলেছি পালং শাকের ঘন্ট। অনেকে অনেক রকম করে বানায়, আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকো। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে আমি এখানে মাছের মাথা নিয়ে নিলাম। মাছের মাথাটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। আর তেল গরম হয়েই গেছে। এবারে মাছের মাথাগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরানো বন্ধুরা তো অল টাইম পাশে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর কাঁচা পাকা লঙ্কা দিলাম। তারপরে আমি সমস্ত সবজি একসাথে কাট করে দিয়ে দিয়েছি। আমি দিয়েছি আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি ব্যবহার করবে। এবারে আমি একটু লবণ দিয়ে দিলাম সবজিটা ভাজার সময়। আমি কিন্তু এখনও পর্যন্ত হলুদ ইউজ করিনি, অনলি লবণ দিলাম। সবজিটা ভালোভাবে ফ্রাই হয়ে যাক, তারপরে আমি শাকটা দেবো। এর মধ্যে তোমরা আদা রসুনও ইউজ করতে পারো, পেঁয়াজও ইউজ করতে পারো। আজকে আমি আদা রসুন পেঁয়াজ ছাড়াই করছি। আমি অন্য সময় বানালে আদা রসুন পেঁয়াজ ইউজ করি। শাকটা দেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিলাম। এবারে খুব ভালো করে সব একসাথে মিশিয়ে আর লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। তাহলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে আর টেস্টি টেস্টি খেতেও লাগবে। আর এর মধ্যে আমি সবশেষে চিনি ইউজ করব। তোমরা যারা মিষ্টি মিষ্টি শাক খেতে পছন্দ করো তারা দিতে পারো। আর তোমরা আদা রসুনও ইউজ করতে পারো, আবার আদা রসুন ছাড়াও ইউজ করতে পারো। অনেকে অনেক রকম করে বানায়, যে যেমন পছন্দ করে সেরকমই। আমার সবজি সব রকমই সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স করে নেব আর তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো, তাহলে রেডি হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, খারাপ লাগলেও লাইক করো, কমেন্ট করো। কোনটা খারাপ না লাগলে কমেন্ট না করলে জানবো কী করে? অবশ্যই লাইক আর কমেন্ট করো। আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। এবারে দেখতেই পেলে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। আর শাক আমার একটু মিষ্টি মিষ্টি পছন্দ, তাই দিলাম। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাও। আর এরমভাবে একবার পালং শাকের ঘন্ট রান্না করে দেখো, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো আর সব সময় খেতে থাকো। মন চায় জিন্দেগি। টাটা, বাই বাই।